मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال نبينا عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيل إن قاد وإن أميق على صخرة استناق أو كما قال عليه الصلاة والسلام قابل احترام मेरे मुहतरम भाई दोस्तों और अजीजों দিনের মেহনতের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা বা সম্পৃক্ত হতে পারা এটা শুধু আমার আপনার সৌভাগ্যের বিষয় না, এটা আমার আপনার জিম্মাদারি। যেমন ইবাদতের লাইনে আল্লাহ পাকের হক আদায় করা আমার আপনার জিম্মাদারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শেষ নবীর উম্মত হওয়ার বুনিয়াদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা জিম্মাদারি নিয়ে চলা, এটা ফজিলত সওয়াব শুধু এতটুকু বিষয় না, এটা এই উম্মতের জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় করা বিহীন মেরে ভাই দোস্ত আর আজিজো আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী না তারা দুনিয়ার খাসারা নুকসান থেকে বাঁচতে পারবে, না আখিরাতের নুকসান থেকে তারা বাঁচতে পারবে। এই উম্মতের দিনদারিটাই হচ্ছে একটা মাজমুআ, সমষ্টিগত বিষয়ের নাম। একদিকে নিজের ভিতরে কমপ্লিট দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, আনতে হবে, আরেকদিকে মোহতারাম ভাই দোস্তর আজিজো পুরা দুনিয়ার মধ্যে একজন মানুষ কালমাহীন ভাবে দুনিয়া থেকে না যায়, প্রত্যেকটা মানুষের কাছে কালমার দাওয়াত পৌঁছে যায়। এই জন্য আপনার জান মাল জজবা ইস্তেদাদকে লাগানো মোহতারাম ভাই দোস্ত, এটা শুধু ছুটি অবসর আমার সময় হলে আমি এটা আদায় করব এরকম কোনো বিষয় না। আল্লাহ পাক এই জিম্মাদারি আদায় করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য ভাই দোস্ত আজিজো এই মেহনতের মধ্যে আমি জুড়েছি বা আল্লাহ পাক আমাকে জুড়িয়ে দিয়েছেন, এতটুকুর উপর সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমি হক কতটুকু আদায় করতে পারছি ভাই দোস্ত আজিজো রোজানা এই সওয়াল আমার নিজেকে নিজে করতে হবে যে আমি কতটুকু হক আদায় করছি এই মেহনতের। এই জন্য মোহতারাম ভাই দোস্ত, এক হচ্ছে মেহনতের মধ্যে জোড়া, আরেক হচ্ছে মেহনতের সহি মানহাজের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা। মেহনত করা যতটুকু জরুরি, মেহনতের মধ্যে ঢুকে মেহনতের সহি মানহাজকে খুঁজে পাওয়া, সহি রাস্তাকে খুঁজে পাওয়া মোহতারাম ভাই দোস্ত আজিজও বলে এটা তার চেয়ে বেশি জরুরি। কারণ যত বড় মেহনত, এই মেহনতের বিচ্যুতিটা মানুষকে ততটুকুই নোকসানের মধ্যে ফেলে। একজন মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়া তার জিম্মাদারি, কিন্তু ভাই দোস্ত এই নামাজের মধ্যে শুধু যদি সে গাফলতি করে, আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে কি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে আমি আল্লাহ তাকে আমার ঘরে নিয়ে আসছি, আমার সামনে সিজদা দেওয়ার জন্য, অবনত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছি, কিন্তু বান্দার দিল নামাজের মধ্যে বসে নাই, বান্দার দিল নামাজের মধ্যে আসে নাই। আল্লাহ পাক বলতেছেন যে এমন নামাজের জন্য ধ্বংস হোক। কে বলতেছেন ভাই দোস্ত? আল্লাহ পাক বলতেছেন। হ্যাঁ, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের মধ্যে গাফেল, উলামায়ে কেরাম বলেন নামাজের মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে গাফলতের সাথে নামাজ আদায় করা, এটা কবিরা গুনাহের যতগুলি দরজা আছে তার মধ্যে একটা দরজা। তো নামাজ পড়া অনেক সওয়াবের বিষয়, যাকে আল্লাহ তাআলা নামাজে অভ্যস্ত করে দিয়েছে, নামাজের তৌফিক দিয়ে দিয়েছে, এই ব্যক্তির এখন এটার উপর শুকরিয়া আদায় করলে হবে না যে আমি নামাজ পড়তে পারছি, বরং তার ওই স্টেজে আর সে নাই, এখন এখান থেকে সে আগে বেড়ে গেছে।
এখন তাকে দোয়া করতে হবে যে আল্লাহ নামাজের মধ্যে আমাকে খুশু দান করেন, নামাজের হক আদায় করার তৌফিক দান করেন, আমি নামাজকে আপনার মানসা অনুযায়ী পুরা করতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। কেন মুহতারাম ভাই দোস্ত আর আজিজ, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুমের তৌফিক পাওয়ার পরে বান্দার জন্য এখন অবধারিত হয়ে যায় যে আমার আল্লাহ যিনি আমাকে তার দরবারে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহর সামনে আমার কোনো বেয়াদবি না হয়ে যায়, ওই আল্লাহ পাকের সামনে আমার কোনো না গাওয়ার কোনো হালত আল্লাহর সামনে পেশ না হয়, আমি আল্লাহ পাকের এই হুকুমের হক আদায় করতে পারি। মুহতারাম ভাই আজিজ, এটা আমার আপনার জিম্মাদারি। আজকে দাওয়াতে তাবলীগের ময়দানে মুহতারাম ভাই দোস্ত, আমি 40 বছর আগে আমি 3 চিল্লা দিয়েছি, আমি 30 বছর আগে আমি 3 চিল্লা দিয়েছি। এটা 30 বছর আগে আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্র ছিল, এখন এটা আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্র না। কথা বুঝাইতে পারি না ভাই দোস্ত? 30 বছর আগে যখন আমি 3 চিল্লা দিয়েছি, তখন 3 চিল্লা দেওয়ার পরে আমাকে আলহামদুলিল্লাহ বলা ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে আমার বলে আলহামদুলিল্লাহ আমি 3 চিল্লা দিয়েছি, এত বছর আগে 3 চিল্লা দিয়েছি, এখন আমার মাকাম আর ওই জায়গার মধ্যে নাই। বরং এখন আমার মাকাম এখানে যে এই 30 বছর, 40 বছর, 50 বছর বা 20 বছরের মধ্যে যে আল্লাহ আমাকে এই তাবলীগ করার জন্য এই তাবলীগ ওয়ালাদের কাতারে আমাকে শামিল করেছেন, আমি তাবলীগের এই দাওয়াত নিয়ে দুনিয়ার কয়টা দেশে কয়টা মানুষের দুয়ারে আমি ফিরতে পেরেছি, কয়জন মানুষের হাত পাও ধরে আমি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমি লাগাতে পেরেছি, কয়জন মানুষকে মুহতারাম ভাই দোস্ত আর আজিজ তাদের দুয়ারে কোরআনেরে আমি তাদেরকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য নিজেকে বিলীন করতে পেরেছি। 200টা রাষ্ট্র আছে সারা দুনিয়ার মধ্যে, ততোধিক রাষ্ট্র রয়ে গেছে। আমি কয়টা দেশের মানুষের হক আমি আদায় করতে পেরেছি। আমি একটা দেশের হক আদায় করতে গেলে তো কতবার সেই দেশে যেতে হয়, এই দেশগুলির মধ্যে কতটুকু মানুষের হক আমার দ্বারা আদায় হয়েছে। মুহতারাম ভাই দোস্ত আজিজ, আজকে আমার আপনার নিজেকে এই প্রশ্ন করার জায়গা যে আমি এই মেহনতে আল্লাহ আমাকে লাগিয়েছেন, এই মেহনতে লাগার পরে আমার দ্বারা যে হক আদায় করার কথা ছিল সেটা আমার দ্বারা কতটুকু হয়েছে। আমরা এবারও আমেরিকাতে যখন গেলাম তো বড়রা বলে দিলেন যে তোমরা সান ফ্রান্সিসকো, সান হোজে, সান ডিয়েগো, ওয়েস্ট কোস্টের দিকে তোমরা সময় লাগাবে। তো এর আগে সবসময় শর্ট সফর হইতো 40 দিন 30 দিন, এবার ইচ্ছে করে আমরা 4 মাসের জন্য যে না এই শর্ট সফর না লং সফর করতে হবে, 4 মাস সময় দিতে হবে। তো একটা ছোট্ট জায়গার মধ্যে যখন আমরা 4 মাস দিয়েছি, তো উম্মতের এমন হালত সামনে আসে মেরে ভাই দোস্ত আজিজ, সান ফ্রান্সিসকোর মধ্যে আমরা এক জায়গায় সময় লাগাচ্ছিলাম, তো এক আলেমের কাছে আমরা দেখা করতে গেলাম। ওলামায়ে কেরাম বড় মেহনত করে মানুষ যাতে বিধর্মী হওয়া থেকে বাঁচে। আমাদেরকে কারগুজারি শোনাইলেন যে হুজুর এই শহরে অনেক ভালো শহর, মুসলমানদের মেহনতও ভালো, ওলামায়ে কেরামও ভালো, তথাপি বলে যে বাচ্চাগুলি স্কুলে যাচ্ছে, স্কুলের মধ্যে পড়ছে, এই বাচ্চাগুলির বলে খ্রিস্টানরা হিসাব করে দেখেছে শতকরা 22% খ্রিস্টানদের বাচ্চা তারা বিধর্মী না, তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে 22% খ্রিস্টানদের বাচ্চা। এরপর মুসলমানদের বাচ্চাদের ব্যাপারে যখন তালাশ করছে তো তারা খুঁজে পেল যে 23% মুসলমানদের বাচ্চা নাস্তিক হয়ে যাচ্ছে। একটা শহরের মানুষের অবস্থা আমি আপনাদেরকে বলছি, যেখানে এইরকম হাজার হাজার শহর একটা দেশের মধ্যে রয়ে গেছে, সেই দেশে আমরা বছরে একটা জামাতও পাঠাইতে পারি না, বছরে 2টা জামাতও পাঠাইতে পারি না। কেন মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, আজকে আমাদের তাবলীগ আমাদের এমন ভাবে আমাদেরকে সন্তুষ্ট করেছে যে আমরা অনেক আগে 3 চিল্লা দিয়েছি, আমরা 2-4টা দেশ সফর করেছি। ভাই দোস্ত আজিজ, এই তাবলীগের লাইনে আমি আমার হক বুঝি নাই, যে আমাকে কতটুকু যেতে হবে, কতটা মানুষের দুয়ারে পড়ে থাকতে হবে, কতবার যেতে হবে, এই হক আমার সামনে আসে নাই। আমি কাকরাইলে লিফটে উঠতেছিলাম, এক ভাই দেখা হইলো, চিনি না, বলতেছে হুজুর আপনি কয়টা দেশ সফর করছেন?
আমি বললাম ভাই আমি এটা জীবনও গণি না যে আমি কয়টা দেশ সফর করছি, মানে আমার সবসময় এটা আমি গণি যে কয়টা দেশ আমার এখনো সফর বাকি আছে। আর একটা দেশের কতটা শহরে আমি মেহনত করেছি, কতটা মানুষের কাছে আমি গিয়েছি, লক্ষ লক্ষ কোটি মানুষের জায়গার মধ্যে আমি হয়তো 500 মানুষ 1000 মানুষের কাছে কাজ করে চলে আসতেছি। ভাই দোস্ত, এটা আমার কাছে অনেক বড় কারগুজারি। হ্যাঁ, বলে অনেক বড় আমরা আকারে কারগুজারি শোনাই, আসলে কতটুকু হক আমি আদায় করেছি একটা দেশের, একটা মানুষের, অথবা একটা এলাকার। আমাদের হযরত জি দামাত বরকাতুহুম বলেন, দায়ী তো ওই ব্যক্তি যে তার সামনে কতটুকু মজমা আছে এটার উপর তার নজর থাকে না, বরং প্রকৃত দায়ী, তার মধ্যে দায়িয়ানা সিফাত আসছে, উম্মতের গম ও পেরেশানি আসছে, সে তো ওই ব্যক্তি যার নজর সামনের হাজির মজমার উপর থাকে না, যার নজর থাকে কতটুকু মজমা এখনো আমার হাতের বাইরে আছে। আমার মসজিদের মধ্যে 5 কাজ আছে, ভাই 5 কাজের মধ্যে আমাদের কত পার্সেন্ট সাথী শরীক হতে পারছে? আমাদের শতভাগ সাথী যদি 5 কাজের মধ্যে জুড়ে, মহল্লার কত ভাগ মানুষকে আমি মসজিদের আমলের সাথে জুড়াতে পারছি, অন্তত নামাজি বানাতে পারছি। মোহতারাম ভাই দোস্ত আজিজ, গুটি কয়েক সাথীর উপর তো একটা মহল্লার লক্ষ লক্ষ মানুষের জিম্মাদারি থাকে যে এই মানুষগুলির উপর আজকে যদি নবী থাকতো, আল্লাহ নবীকে এই মানুষগুলির হেদায়েতের জন্য পাঠাইতো। নবী নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দিয়ে এই মসজিদের মধ্যে বসাইছে। আমি কিছু সময় দিলাম, কিছু ওয়াক্ত পুরা করলাম, আজকে তো এই টাকাটা দিতে দিতে আমরা শেষ। ভাই আমার ঈমান বাঁচানোর জন্য মসজিদে সময় দেওয়া দরকার। ভাই আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াতকে ইহতিমামের সাথে করার জন্য, ব্যক্তিগত আমলটা ঠিক রাখার জন্য রোজানা মসজিদে 2.5 ঘন্টা দেওয়া দরকার। মুহতারাম ভাই দোস্ত, এই উম্মতে জিম্মাদারিটা এতটুকু ছিল না যে আমি 2.5 ঘন্টা মসজিদে সময় দিয়ে আমি আমার ঈমান আমলকে ঠিক করবো, এরপরে আলহামদুলিল্লাহ বলবো। মুহতারাম ভাই দোস্ত, এটাই উম্মতের জিম্মাদারি না। শুধু এতটুকু উম্মতের জিম্মাদারি না, এটা তো তার উপর ফরজ, এটা তাকে করতেই হবে। 2.5 ঘন্টা দিলে তার নিবন্ধিত ঈমান বাকি থাকবে, তার জিকির, তেলাওয়াত, তাসবিহ যদি 2.5 ঘন্টা দেয়, কিন্তু উম্মতের জিম্মাদারি তো এতটুকু না। আমাদের হযরত এক আজীব কথা বলেন যে আমরা তাবলীগের মেহনত করছি কেন? যে আমরা যাতে পরিপূর্ণ দিনদার হইতে পারি, আমরা দিন শিখতে পারি, এই জন্য আমরা দিন চিল্লা দিচ্ছি, আমরা 2.5 ঘন্টার মেহনত করছি, 3 দিন দিচ্ছি। হযরত জি বলেন, মেরে মুহতারাম ভাই দোস্ত আর আজিজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদারি নিয়ে আসছিলেন, সাহাবায়ে কেরামকে যে জিম্মাদারি শিখিয়েছিলেন, এই জিম্মাদারি শুধু এতটুকু ছিল না যে আমরা দিন শিখার জন্য তাবলীগ করছি। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিম্মাদারি শিখিয়েছিলেন? যে শতভাগ দিন, এই দিনের উপর তোমাদের উঠতে হবে, এই মেহনত দিনের উপর তোমাদেরকে মুকাম্মাল দিনের মুজাসসাম নমুনা বলতে হবে, এটা এক জিম্মাদারি। কিন্তু বলে এতটুকুর উপর তোমাদের সন্তুষ্ট থাকার কোনো অবকাশ নাই, বরং পৃথিবীর শেষ প্রান্তেও যদি একজন মানুষ কালমা হারা হয়ে মারা যায়, ওই মানুষটা সম্পর্কে যদি তোমরা ফিকিরমান না হও, ওই মানুষ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। সারা পৃথিবীর উম্মতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মুহতারাম ভাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জিম্মাদারি উম্মতকে দিয়ে গেছেন, এই জিম্মাদারি শিখিয়ে গেছেন যে শুধু দিনদারির উপর সন্তুষ্ট হয়েও না, শুধু দিন শিখার জন্য তাবলীগ না, বরং দিন শিখা একটা জিম্মাদারি, আর দিনের মডেল নমুনা হয়ে পুরা উম্মতের সামনে এই দিনকে নিয়ে পেশ হওয়া। ভাই দোস্ত আর আজিজ, এক একজন মানুষের কাছে এই দিন নিয়ে যাওয়া, ভাই দোস্ত আর আজিজ, এটা আমার আপনার জিম্মাদারি। যার কারণে হযরত জি বলেন যে সাহাবীদের জামানায় 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহনত করেছিলেন, এই মেহনতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণ দিনদারি আসছিল কিনা? ভাই দোস্ত, ওনাদের মধ্যে পরিপূর্ণ দিন ছিল। এরপরও সাহাবায়ে কেরাম কোন জজবায় সারা পৃথিবীর মানুষের কাছে গিয়েছে, কোন জজবায় সারা পৃথিবীর উম্মতের কাছে ওনারা কালমার দাওয়াত নিয়ে গিয়েছেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে রসুলের জামানায় যে একটা উট সদকা করতো, এখন উটের রশিটা দিতেও যদি সে অস্বীকার করে তো আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, তার বিরুদ্ধে আবু বকর লড়াই করবে। আমাদের বলেন মুহতারাম ভাই দোস্ত, যে সাহাবীদের এই জজ্বা ছিল যে দ্বীনের মধ্যে একটা সামান্য রশি পরিমাণ যদি কমতি হয়ে যায় আয়াতুসুদ্দিন ওয়া আনা হাই, যে দ্বীনের মধ্যে কোনো লোকসান আসবে আর আবু বকর জিন্দা থাকবে এটা হইতে পারে না। রশি পরিমাণ লোকসান তারা বরদাস্ত করে নাই। আজকে আমাদের অবস্থা এই ভাই দোস্ত আজিজও, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মুলুকের মধ্যে রশি পরিমাণ দিন বাকি আছে, বাকি পুরা দিন মিটে গেছে। দিন মিটে যাওয়ার উপর গম, দিন মিটে যাওয়ার উপর পেরেশানি, দিন দুনিয়াতে মেরে ভাই দোস্ত আজিজও মিটে যাওয়ার উপর নিজের দিলের মধ্যে দরদ পয়দা হওয়া, এই দরদ ব্যতীত কেউ দাওয়াতের ময়দানে তার কদম ইস্তেকামত, তার কদম কোনোদিন চলতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে দ্বীনের ওই দরদ পয়দা না হবে। আমাদের হযরত বলেন যে এই ময়দানের মধ্যে নিজেকে জমায়ে রাখা, নিজেকে টিকায় রাখা বুনিয়াদি দুইটা সবক। এই মেহনতের ডানাই দুইটা, দায়ের মধ্যে বুনিয়াদি ভাবে যখন দুই সিফাত থাকবে আল্লাহ পাক এই মেহনতের মধ্যে তার কদমও জমায়ে রাখবেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তার দ্বারা পুরো আলমেরও খেদমত দিবেন। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ভাই দোস্ত আজিজও তাকওয়া, আল্লাহ পাকের ভয়, যে নির্জনে আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আর দুই নাম্বার হচ্ছে উম্মতের গম পেরেশানি, একজন উম্মতি জাহান্নামী হওয়ার উপর ভাই দোস্ত দিলের মধ্যে পেরেশানি পয়দা হয়। আর উম্মতের মধ্যে জান মাল সময় লাগানো ব্যতীত এই দরদ দিলের মধ্যে এই ব্যথা, এই ইহসাস কোনোদিনও আসতে পারে না যদি সে ভাই দোস্ত তাকাজার উপর না চলে, দিনের উপর না চলে। ভাই দোস্ত আজিজও যে কথা আমি আরজ করতেছিলাম যে আমাদের এই মেহনতের মধ্যে জুরা এক জিম্মাদারি, আর জুরার পরে সহিহ মানহাজের উপর নিজেকে আমি টিকায় রাখতে পারলাম কিনা এটা ভাই দোস্ত আজিজও ওই দ্বীনের মেহনতের জোরার চাইতে এটা বড় জিম্মাদারি যে আমি সহিহ মানহাজের উপর আছি কিনা। সহিহ মানহাজের উপর থাকার আলামত কি? সহিহ মানহাজের উপর থাকার আলামত এইটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের যে রূপ ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের যে কাইফিয়ত ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনফিরাদি যে আমল ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি লাইফ যেরকম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাঙ্গীন জীবন যেরকম ছিল, ভাই দোস্ত আজিজও সাথে সাথে এই মেহনতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে যে তলব ছিল, ওই মানহাজের নবুয়ত যখন আমার আপনার সামনে হবে এবং ওই মানহাজের নবুয়তকে সামনে রেখে আমি আপনি চলা শিখবো, ভাই দোস্ত আজিজও এটা হচ্ছে আলামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে সহিহ মানহাজের উপর রাখছেন। আজকে আমরা মুহতারাম ভাই দোস্ত আজিজও যে হযরত মাওলানা সাহেব দামাত বারাকাতুহু উনাকে আমির মানি, আমির মানি। মানুষ জাহলতের কারণে প্রশ্ন করে যে আপনারা এক নাম্বার হচ্ছে একজন ব্যক্তিকে আমির মানেন কেন, একজন ব্যক্তিকে আমির মানেন কেন? আমরা বলি যে যখন আপনি মসজিদে যান তখন একজন ইমামের পিছনে নামাজ পড়েন না 10 জন ইমামের পিছনে নামাজ পড়েন? কয়জন ইমামের পিছনে নামাজ পড়েন? একজন ইমাম। সারা দুনিয়ার মধ্যে মুহতারাম ভাই দোস্ত আজিজও তরতিব এটা, সুন্নত এটা যে একজন ইমামের পিছনে যখন তুমি দাঁড়াবে তখন তোমার চেহারাও কিবলামুখী হবে, তোমার দিলও কিবলামুখী হবে যখন একজন ইমাম থাকবে। সবচেয়ে বড় কথা মেরে ভাই দোস্ত আজিজও বলে আমরা আমিরকে এই জন্য আমির মানি যে আমির আমাদেরকে সুন্নতের রাস্তা দেখাইছে। কিসের রাস্তা দেখাইছে ভাই দোস্ত? সুন্নতের রাস্তা দেখাইছে। এক হচ্ছে ইমারত, এটাই বুনিয়াদি ভাবে সুন্নত, আর এক হচ্ছে উনি আমাদেরকে এই মেহনতের ব্যাপারে বলেছেন যে সুন্নতে দাওয়াত, সুন্নতে ইবাদত, সুন্নতে আদাত এটা উম্মত তো ভুলে গেছিল। তার সুরমা লাগানো সুন্নত, তার ওই আতর লাগানো সুন্নত, টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, এই সব সুন্নত জিন্দা ছিল। এরপরে সুন্নতে ইবাদত, মাশাআল্লাহ, নামাজ কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, সুন্নতে ইবাদতও জিন্দা হয়ে গেছিল। যে জিনিস আমরা হারায় ফেলছিলাম সেটা হচ্ছে সুন্নতে দাওয়াত,
যে দাওয়াতের মেহনত করলেই হবে না, আল্লাহ পাকের মদদ যদি এই মেহনতের মাধ্যমে আমরা দেখতে চাই, তাহলে সুন্নতে দাওয়াতের কোনো বিকল্প নাই। আল্লাহ পাকের একটা জায়গায় তো আমরা শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওই সুন্নতের রাজপথে দাওয়াতের মেহনতের ওই সহি মানহাজের উপর আল্লাহ পাক আপন মেহেরবানির উপর আপন মেহেরবানি দিয়ে আল্লাহ পাক ওই সহি মানহাজের উপর আমাদেরকে উঠাই দিয়েছে। এখন মোহতারাম ভাই দোস্ত আজিজ, মানে এই গাড়ি সুন্নতের এই গাড়ি, দাওয়াতের মেহনতের এই সহি মানহাজের এই গাড়িকে যখন আমরা ধরছি, এই রাজপথ যখন আমরা পাইছি, ভাই দোস্ত আজিজ, এখন আর বিচ্যুত হওয়ার তেমন কোনো সুযোগ নাই যদি আমি আমার ইখলাসের কুলুবের সাথে আমি এই কাজটাকে ধরে রাখতে পারি, ইখলাসের কুলুবের সাথে এই মেহনতটাকে ধরে রাখতে পারি। যখন আমার কাছ থেকে যে তাকাজা আসে, এই তাকাজার উপর যদি আমি লাভবাহিক বলতে পারি, ভাই দোস্ত আজিজ, সারা দুনিয়ার মধ্যে বলে যত ধরনের হালত আসুক না কেন, বলে আগে আমার নিজের হিসাব নিজের করতে হবে যে আমি সহি রাস্তার উপর আছি কিনা। যদি আমার দিলের মেনান হয় যে আমি যে রাস্তার মধ্যে আছি, আমি সুন্নতের রাস্তার মধ্যে আছি, আমি সুন্নতে দাওয়াতের মধ্যে আছি, আমি সুন্নতে ইবাদতের মধ্যে আছি, আমি তাবলীগ আমার জজবার কারণে করি না, আমি তাবলীগ বলে নিজামউদ্দিন থেকে মাওলানা সাহেব ভাই জিয়া সাহেব বলে দিয়েছে এই জন্য আমি তাবলীগ করি না, আমি তো আল্লাহর হুকুম মনে করে তাবলীগ করি, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ মনে করে তাবলীগ করি, এবং তাবলীগ করি তো নবীর রাস্তায় করি। ভাই দোস্ত আজিজ, যখন আমার এই জায়গাটা ইতমিনান তৈরি হয়ে গেছে, যখন আমি মুতমাইন হয়ে গেছি যে আমি সুন্নতের রাস্তার মধ্যে আছি, ভাই দোস্ত আজিজ, বলে এই জায়গার মধ্যে হালত তো আসবে, কখনো হালত আসবে। দেখেন ভাই দোস্ত, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে সর্বপ্রথম হালত আসছে ব্যক্তিগত জীবনে হালত আসছে। কারো ফ্যামিলির মধ্যে খানা পিনা নাই, কারো পরার কাপড় পোশাক নাই, কারো মনিবের পক্ষ থেকে ইজাজত নাই, ব্যক্তিগত কোরবানি আসছে। এরপর ইস্তেমাই ভাবে গায়রের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের উপর কোরবানি আসছে কিনা ভাই দোস্ত? আসছে। তো কেউ সুন্নতে দাওয়াতের উপর কদম রাখবে আর তার জীবনে এই হালাত এবং বিভিন্ন অবস্থা তৈরি হওয়া, এটা তার জীবনে আসবে না, মোহতারাম ভাই দোস্ত আজিজ, এটা সে সহি রাস্তার উপর আছে বলে এটার আলামত না। বলে আমি সহি রাস্তার উপর যদি আমি থাকি, সহি রাস্তার উপর যদি আমি চলি, আমার জীবনে ব্যক্তিগতভাবে হালত আসবে। আর এই জামানা যখন শেষ হয়ে যাবে মেরে ভাই দোস্ত আজিজ, তখন বাইরের মানুষের পক্ষ থেকেও হালত আসবে। এই হালতগুলি কেন আসবে? মেরে ভাই দোস্ত আজিজ, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এতিম বানায় পাঠিয়েছেন। মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, একজন মানুষকে অসহায়ত্বের সর্বশেষ ঠিকানায় আল্লাহ তাআলা নবীকে পৌঁছায় দিয়েছে। আর এই অসহায় মানুষটাকে সারা পৃথিবী থেকে তার মুখকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে মুখ ফেরানোর জন্য আল্লাহ পাক তার দিলকে তৈরি করে দিয়েছে যে সারা পৃথিবীর কেউ তোমার পাশে নাই, তোমাকে এক আল্লাহ নিয়ে চলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে শূন্য থেকে আল্লাহ তাআলা করে তুলছে, একদম অসহায়ত্বের শেষ সীমা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গা থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা করে তুলছে। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে তোমাকে আল্লাহ তাআলা পাইছিল রিক্ত হস্ত গরীব, তোমাকে আল্লাহ তাআলা এরকম পেয়েছিল যে তোমার কিছুই ছিল না, আল্লাহ পাক তোমাকে শক্তিশালী বানিয়েছে, ধনী বানিয়েছে। বলে আল্লাহ অসহায়ত্ব থেকে নবীকে স্ট্রং করেছে, শক্তিশালী করেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে ভাই দোস্ত আজিজ যদি দেখেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরিচয় দিয়েছে, কাযালইন আখরাজা শাফআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ওয়াজিবুস-সুররা আলিয়াযা বিহিমুল কুফফার। সেটা একটা একদম মাত্র অঙ্কুরিত একটা ছোট্ট গাছের যে কি বলে শাখা, বলে এতটুকু শাখা, তারপরে এটা ধীরে ধীরে তার কাণ্ডের মধ্যে আস্তে আস্তে তারা এই গাছ ধীরে ধীরে তার পত্র পল্লবে সুশোভিত হয়। এরপর কাণ্ডটা এত মজবুত হয়ে যায় যে ঝড় তুফান আর পৃথিবীতে যাই আসুক না কেন, এই গাছকে কোনো ঝড় তুফান আর ফেলে দিতে। তখন কি হয় বলে
ওই কৃষকের তো মনের মধ্যে আনন্দের দোলা দেয়, আর যারা বিভিন্নভাবে ধাক্কা দিয়ে গাছকে ফেলে দিতে চেয়েছিল, এরা যত ধাক্কা দিতে আসে বলে বারবার তারা ব্যর্থ হবে, আর বারবার তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালা তৈরি হবে, ব্যথা তৈরি হবে। আজকে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমাদের এই তবলিগওয়ালা সাথীদের চাইতে নিরীহ, তবলিগওয়ালা সাথীদের চাইতে হাম্বল, তবলিগওয়ালা সাথীদের চাইতে নরম মেজাজ, তবলিগওয়ালা সাথীদের চাইতে মোহতারাম ভাই দোস্ত আখলাকওয়ালা, এইরকম নরম মেজাজের এক জামাত সারা পৃথিবীর মধ্যে তারা নরমিয়াতের মডেল। মোহতারাম ভাই দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা সময় ছিল যখন আমরা এতটাই নরম ছিলাম, এতটা হালকা ছিলাম যে ভালো অবস্থা হইলে কাজ করতে পারতাম, আর অবস্থা যদি প্রতিকূল হয়ে যায় তখন আর কাজ তবলিগের কাজ করার মতো হিম্মত আমাদের ছিল না। এই যে বিভিন্ন ধরনের হালত আসছে, ধাক্কা আসছে, হুঙ্কার আসছে, আসছে কিনা ভাই দোস্ত? আগে তো বিজনেস ছিল না, বুঝছেন? এই যে সারা দুনিয়ার মধ্যে এত ধরনের আওয়াজ আসছে, বাংলাদেশের মধ্যে এত ধরনের হুঙ্কার আসছে, এত ধরনের বাধা বিপত্তি আসছে, বলে এগুলি আল্লাহ তাআলা কেন আনছেন? আমরা শুধু বাহ্যিকটা দেখি, অমুকে ধাক্কা দিছে, তমুকে ধাক্কা দিছে। আসলে মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে অমুক তমুকের পক্ষ থেকে ধাক্কা আসে নাই, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে এই জামাতটাকে বানাইতে চান, এই জামাতটাকে গড়তে চান, এই জামাতটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এইরকম শক্তিশালী বানাইতে চান যে পৃথিবীতে যত ঝড় তুফান আসুক না কেন, যত ধরনের প্রতিকূল অবস্থা তৈরি হোক না কেন, এই তবলিগ ওয়ালারা তাদের জীবন থাকতে আর তবলিগের ময়দান থেকে সরবে না। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আমাদের সাথীদেরকে নিয়ে গেছেন, ওই জায়গার মধ্যে আমাদের মজবুতি নিয়ে গেছেন। আজকে বলে হালত না, যে কোনো প্রতিকূল অবস্থা আসুক, বলে এই প্রতিকূল অবস্থা দেখে আজকে আর তবলিগ ওয়ালাদের দিলের মধ্যে কোনো ডর লাগে না। যত অবস্থা সঙ্গীন হোক না কেন এবং যত বড় হুঙ্কারি আসুক না কেন মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে যত বড় হুঙ্কারি আসুক না কেন, যত ধরনের শক্ত আওয়াজই আসুক না কেন, বলে এই জামাত, যেই জামাতকে আল্লাহ তৈরি করেছেন, যেই জামাতকে আল্লাহ বানিয়েছেন, যেই জামাতের তরবিয়ত মোহতারাম ভাই দোস্ত আজিজ, ওই যে আমি বলেছিলাম যখন আমি সুন্নতের গাড়ির উপর আমি উঠে গেছি, এখন আমার চিন্তা ভাবনার জায়গা খুব কম। এখন যত ধরনের তরবিয়ত দরকার, এই সমস্ত তরবিয়ত আমাকে আপনাকে কে করবে? আমার আপনার তাকওয়ার লাইনে, সবরের লাইনে, শুকরের লাইনে, মেরে ভাই দোস্ত আজিজ, তাওয়াক্কুলের লাইনে আমার আপনার তরবিয়তগুলি এখন আল্লাহ পাকের জিম্মায়। বিভিন্ন ধরনের হালত আসবে, এই হালতের মধ্যে কিভাবে নিজেকে টিকায় রাখতে হয়, এই হালতের মধ্যে বলে ঘাবড়ানো না। যত হালত আসবে মেরে ভাই দোস্ত আজিজ, দায়ের হিম্মত তত বাড়বে। যত হালত আসবে দায় কি ডরায় যাবে নাকি দায়ের দিনের হিম্মত আরো বাড়বে? বাংলাদেশে ঘোষণা হয়েছে কি যে কোনো মসজিদে আর তবলিগের ইতাআতের কাজ করতে দেওয়া হবে না। বাংলাদেশের মসজিদগুলিতে ইতাআতের কাজ করতেছে না ভাই দোস্ত? আগের থেকে বাড়ছে না কমছে? বলে কাকরাইল মসজিদ আমাদেরকে ঢুকতে দিবে না। কাকরাইল মসজিদে আমি আপনি ঢুকতে পারছি কিনা ভাই দোস্ত? বলে টঙ্গীর মাঠে আমাদের ইস্তেমা করতে দিবে না। টঙ্গীর মাঠে আমাদের ইস্তেমার ঘোষণা হয়েছে কিনা ভাই দোস্ত? তার মানে মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, আমার আপনার তবলিগ, আমার আপনার মেহনত, এটা কোনো মাখলুকের হাতের মধ্যে নাই। আমি আপনি যদি আমার ব্যক্তিগত আমলকে ঠিক করি, আমি আপনি যদি রোজানা মসজিদের আমলকে মজবুতের সাথে আঁকড়ে ধরি, আমি আপনি যদি সালানা চিল্লা 3 চিল্লাকে মজবুতের সাথে আঁকড়ে ধরি, ভাই দোস্ত পৃথিবীর কোনো শক্তি নাই যে তবলিগ ওয়ালাকে তার তবলিগ থেকে আলাদা করতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই। আমরা বাইরের আওয়াজে অনেক সময় কি হয়ে যায়, ঘাবড়ে যায়। মেরে ভাই দোস্ত আজিজ, মানে 4টা হুঙ্কার আসছিল যে আমাদেরকে কাজ করতে দিবে না, আমরা কাজ আগে থেকে আলো ভালো করতেছি। কাকরাইলে আমরা থাকতে পারবো না, তো ঢাকার ইতিহাসের সবচেয়ে বড় জুমার নামাজ পড়ে কাকরাইলের মধ্যে আমরা দেখাইছি কিনা ভাই দোস্ত?
এই মজমাকে আমি আপনি বানাইছি নাকি আল্লাহ বানাইছেন? আল্লাহর খুব ভালো লাগে বুঝছেন, আল্লাহর ট্রিটমেন্টটা। বলে টঙ্গীর ইজতেমা বলে আল্লাহ তাআলা আমাদের জন্য ময়দান তৈরি করছেন। আর একটা ঘোষণা শুধু বাকি আছে, বিশ্ব আমির বিশ্ব ইজতেমায় আসতে পারবে না। এটা কি মাখলুকের হাতে নাকি খালেকের হাতে? যেই তিনটা আল্লাহ তাআলা আপন কুদরতের মাধ্যমে বাস্তবায়ন করেছে, বাকি যে একটা আছে ওই একটাও আল্লাহ পাক আপন কুদরতের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে কিনা ভাই দোস্ত? মোহতারাম ভাই দোস্ত, রাজি তো কোনো হালত দেখে ঘাবলে গেলে চলবো না। বলে একদম ছুটি চাই যে হুজুর আমি 5 মাসে আমি বিদেশ সফরে যাব, গভর্নমেন্ট থেকে ছুটি চাইছে, ছুটি দেয় নাই, বাস গাড়ি বস্তা সব বাসায় নিয়ে রেখে আসছে। এই দোস্ত, এটা তো দায়ী হিম্মত না যে ছুটি দেয় নাই আর সে ঘাবড়ায় গেছে। দায়ী হিম্মত তো এইটা যে আমাকে আল্লাহ তাআলা নিবেন, অবস্থা অনুকূল হইলেও নিবেন, অবস্থা প্রতিকূল হইলেও নিবেন। মোহতারাম ভাই দোস্ত, এটা হচ্ছে দায়ী হিম্মত। বলে আজকে আমি আপনি আমার আপনার সামনে জাহিরি কোনো নকশা দেখছি না ভাই দোস্ত, আজিজ আল্লাহ পাকের ইরাদা যদি হয়ে যায়, যত বিগড়ানো নকশা আছে এই সমস্ত নকশাকে ভেঙে আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা আমাদের হযরতকে বাংলাদেশের ইজতেমায় আনতে পারে কিনা ভাই দোস্ত? বলে হিম্মতটা শুধু দিলের মধ্যে জমায় রাখতে হবে। দায়ীর মৃত্যু ওই দিন হয়ে গেছে যেই দিন সে তার নিজের ভিতরে মরে গেছে, যেই দিন তার হিম্মত শেষ হয়ে গেছে ওই দিন সে জীবিত থাকা অবস্থায় সে মরে গেছে। দায়ী তো এমন ব্যক্তিকে বলে যে স্রোতের বিরুদ্ধে চলতে পারে, দায়ী তো এমন ব্যক্তিকে বলে যে অবস্থার প্রতিকূলতা শেষ সীমানায় গেলেও ওই জায়গায় সে হিম্মত করে তার নাও ভাষায় নিতে পারে, এমন ব্যক্তিকে দায়ী বলে। এই জন্য মোহতারাম ভাই দোস্ত আজিজ বলে যে কোনো হালতে ঘাবড়ে গেলে চলবে না, এই কথা দিলের মধ্যে রাখতে হবে যে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছেন, ওই আল্লাহ আমাদের বেড়ি পার করবেন, ওই আল্লাহ আমাদের নাও পার করবেন। মোহতারাম ভাই দোস্ত আজিজ, আমাদের দায়ীদের দিলের মধ্যে যেটার ইত্তেফাক হবে যে আমরা এটা চাই, এবং চাওয়ার ব্যাপারে কোনো এরকম না যে এরকম ভালো অবস্থা হইলে চাই আর অবস্থা প্রতিকূল হইলে পিছিয়ে যায়, এরকম ব্যক্তিদের আলামত আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে উল্লেখ করছেন যে যখন এরকম আলো হয় তখন তারা চলে, আর যখন আলো বন্ধ হয়ে যায় তখন তারা তাদের জায়গায় দাঁড়ায় যায় না। আমরা যে কোনো অবস্থায় ভাই দোস্ত আজিজ আমাদের দিলের মধ্যে হিম্মত জমায় রাখতে হবে যে এই বছর বলে আমাদের যে আগামী টঙ্গীর ইজতেমা কত তারিখে ভাই দোস্ত আজিজ? 7-8-9 ফেব্রুয়ারি। বলে আল্লাহ পাক যেটা করেন এখন কুদরতের দ্বারা করেন। আমাদের জোরের তারিখ ছিল কবে? আজকে। এই জোরের তারিখ নিজামুদ্দিন ওয়ালারা পাল্টায় দিয়েছেন ডিসেম্বরে। দেখেন ওই নিজামুদ্দিন ওয়ালারা যেই তারিখে জোর দিচ্ছেন বলে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই তারিখ অনুযায়ী আমাদের ইজতেমার তারিখ করছে। এটা কে করছে ভাই দোস্ত আজিজ? আল্লাহ করছে। কেন? আল্লাহ হযরতকে এবার নিয়ে আসবেন ইজতেমার সময়। এজন্য কোনো কথায়, কোনো হুঙ্কারে, কোনো আওয়াজে, কোনো হালতে ঘাবড়ে গেলে চলবে না, বরং নিজের মধ্যে হিম্মত জমাইতে হবে যে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ সব করতে পারেন, আল্লাহ কোনো কিছু করার জন্য কোনো কিছুর মুহতাজ না। মোহতারাম ভাই দোস্ত আজিজ, আমরা যদি হিম্মত জমাই আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা এমন ভাবে নিয়ে আসবে যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। বাকি ভাই দোস্ত আজিজ, সুন্নত হিসেবে আল্লাহ তাআলা যেটা আমার আপনার কাছে চান সেটা হচ্ছে উমুমি খুরুজ, পায়দল জামাতের বের হওয়া, মসজিদের মধ্যে জমা। আমি আপনি যদি পায়দল জামাতকে চালাইতে না পারি, এই আওয়াজ যে আমি আপনি হযরতজিকে চাই, এটা আমার আপনার দিলের আওয়াজ না। আমি সারা বিশ্বের আমিরকে আমরা ভাই দোস্ত আজিজ বাংলাদেশের মধ্যে চাচ্ছি। আর আমরা মোহতারাম ভাই দোস্ত আজিজ, আমরা হযরতজিকে বাংলাদেশে আনার জন্য পুরা বাংলাদেশে পায়দল জামাতকে যখন আমরা চালাবো, তখন আমাদের সাথে যে মোকাবেলা করতে আসবে তার মোকাবেলা আর আমাদের সাথে হবে না, তার মোকাবেলা হয়ে যাবে আল্লাহ পাকের সাথে। আমরা সারা বাংলাদেশের মধ্যে যখন পায়দল চালাবো, পায়দল জামাত চালাবো, আর নিজেরা মসজিদের আমলের মধ্যে এখন আর 2.5 ঘন্টা না 8 ঘন্টার জন্য মসজিদের মধ্যে জমবো, তখন আমাদের মোকাবেলায় যেই আসবে মোহতারাম ভাই দোস্ত আজিজ, আওয়াজ যদি বেশি বড় হয়ে যায়, এই আওয়াজকে ছোট করার মালিককে
আল্লাহ সেই ক্ষমতা রাখেন কিনা মুহতারাম ভাই দোস্ত? বলে তবলিগের বিরুদ্ধে অমাকারুল্লাহ, তোমরা যত বড় চক্রান্ত করো না কেন আল্লাহ পাক তোমাদের চক্রান্তকে তোমাদের বিরুদ্ধে লাগাই দিবেন, তোমাদের বিরুদ্ধে লাগাই দিবেন। আরে এই ওলামারা কি আমার ঢিল দেওয়ার ব্যাপারে তারা নিশ্চিন্ত হয়ে গেছে? আমি তাদের ভিতরে ফিতনা তৈরি করে দিব যেটা থেকে বের হওয়ার কোনো ক্ষমতা তাদের থাকবে না। এজন্য ভাই দোস্ত, আমাকে আপনাকে হিম্মতের সাথে বলে ওই পায়দল জামাতের জন্য নিজেকে তৈরি করতে হবে। এখন থেকে আমাদের ইস্তেমা পর্যন্ত বলে আপনাদের মোহাম্মদপুরের কত জামাতের আযান ছিল? এই জোর থেকে এখন তো এই 22 তারিখে 20 তারিখে কত জামাতের আযান ছিল? যেমন বলছিলাম 95 সালের মধ্যে 19টা। কতটা জামাত বের হয়েছে আজকে? দাদা না করছে আছে, এ না করছে আর ওয়ারিস অনেক বেশি ছিল, যে কারণে আমরা কয়টা আছে? মেরে ভাই দোস্ত, 19টা 20টা জামাতের থেকে আমাদের হয়তো 1/3 হয় নাই, 3 ভাগের 1 ভাগও হয় নাই, 4 ভাগের 1 ভাগ হয়েছে। ভাই দোস্ত আজিজও বলে এইটা আমাদের আপনার সহি জজবা না। আজকে তো দরকার ছিল এটা ভাই দোস্ত, যে হযরতজি আসবেন, হযরতজিকে আনার জন্য আমার আপনার পুরা দেশকে খালি করা, পুরা মুলুককে খালি করা, পুরা পয়েন্টকে খালি করা, যে আমরা পায়দল চলবো। আল্লাহ পাকের রাস্তায় বান্দা যখন পায়দল চলতে থাকে ভাই দোস্ত, আল্লাহ পাকের গজব এটা প্রশমিত হয়ে যায়, আল্লাহ পাকের গজব নিভে যায়। বান্দা যখন মসজিদের মধ্যে জমে আল্লাহ পাক আযাবকে উঠায় নিয়ে যায়। মুহতারাম ভাই দোস্ত আজিজও, এই জন্য আমার আপনার জামাতের খুরুজকে বাড়াইতে হবে। এই 5টা 6টা জামাত দিয়ে আমরা আল্লাহর ফয়সালা নামাইতে চাই। ভাই আল্লাহ পাকের পাল্লা যেটা নুসরতের, এটা নামাইতে হইলে আরেক পাল্লার মধ্যে টাকা পয়সা দিলে চলবে না, আরেকটা পাল্লার মধ্যে মুমিনের কোরবানি দিতে হবে। কথা বুঝাইতে পারি না ভাই দোস্ত? আল্লাহ পাক আমাকে আপনাকে যে নুসরত করবেন, আর এই জামানার সবচেয়ে বড় নুসরত হচ্ছে আমাদের এই বিশ্ব ইস্তেমাকে, বিশ্ব ইস্তেমার আঙ্গিকে আগের ঐতিহ্য এবং হযরতজি সহ ইস্তেমা করা। বলে আমরা ওই ইস্তেমা চাইতেছি, আল্লাহ পাকের মদদ ব্যতীত ওই ইস্তেমা করা সম্ভব কি ভাই? আল্লাহ পাকের পাল্লার মধ্যে আমার আপনার কোরবানি আর চোখের পানি দিতে হবে। এর মোহতারাম ভাই দোস্ত আজিজও বলে যে পাল্লার মধ্যে আমার আপনার 100 জামাত দেওয়া দরকার ছিল, ওই পাল্লার মধ্যে আমি 5টা জামাত ফলাইছি, তো নুসরত নামবে কেন? এই পাল্লার ওজন ভারী করতে হবে মোহতারাম ভাই দোস্ত, এই 5টা 6টা জামাতে হবে না। বলে আমাকে আপনাকে মোহাম্মদপুর থেকে ওই ইস্তেমার আগে মোহতারাম ভাই দোস্ত আজিজও এখন থেকে পায়দল জামাত লাগাতার চালাইতে হবে। প্রত্যেকটা মসজিদ আজাইন নিয়ে যেতে হবে যে আমরা এখন থেকে পায়দল 3 চিল্লা জামাত বের করব। আমাদের এক জামাত মানে নতুন সাথী না, নতুন সাথী যদি অর্ধেক থাকে, পুরাতন সাথী অর্ধেক মিলে আমরা প্রত্যেকটা মসজিদ থেকে আমরা পায়দল জামাত 3 চিল্লার পায়দল জামাত আমরা বের করব। আপনারা কারগুজারি শুনছেন যে মুফতি মিজান ভাইয়ের জামাত এখান থেকে পায়দল চলতে সেই চিটাগাং, বান্দরবন, ওনারা বলেন যে এক এক দিনে 25, 30, 35 কিলোমিটার ওনারা পায়দল চলছে। আমরা যদি পুরা দেশে এইভাবে পায়দল জামাতকে চালাইতে পারি, তখন আমরা আল্লাহর কাছে উম্মীদ করতে পারবো, আয় আল্লাহ আমরা তো পায়দল জামাত চালাইছি, বাকি যে তোমার ফয়সালা হওয়া দরকার, আমাদের থেকে যতটুকু কমি হয়ে গেছে বাকি ফয়সালা তুমি করে দাও। এটা পুরা মোহাম্মদপুরকে ভাই দোস্ত আজিজও এই টাকাটাকে দিলের মধ্যে নিতে হবে। আমাদের কাজ এটা আমাদের দ্বারা হবে না, আমাদের কাজ আল্লাহ করবে। আল্লাহ করবেন তখন যখন আল্লাহ পাল্লার মধ্যে আমরা ওই কোরবানিকে আমরা বিছাইতে পারবো, কোরবানিকে দিতে পারবো। এই জন্য ইস্তেমার আগে পায়দল 3 চিল্লা দেওয়ার জন্য তৈরি আছি না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিম্মত করে বলেন তো ভাই দোস্ত আজিজও যে আমি ইস্তেমার আগে ইনশাআল্লাহ বলে এই যে এখন থেকে শুরু করব, আমি পায়দল 3 চিল্লা দিব। কারা কারা নিয়ত করতে হিম্মত করে দাঁড়াইতো ভাই দোস্ত আজিজও? দেখি মাশাআল্লাহ। বলে আমি 3 চিল্লা দেখেন একটু কারগুজারি শোনাই। নিজামউদ্দিনে আমরা যে সফরে ছিলাম কানাডায়, এক হযরত নামে ইব্রাহিম, ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি নিজামউদ্দিনে 2 মাস আর বছরে 4 মাস কত বছর থেকে লাগাইতেছেন? বলছে 1996 সাল থেকে। মানে নিজামউদ্দিনে যাদের সাথে সফর করি এক একজনের পায়দল সফর 20টা 30টা করে পায়দল সফর। মুরসালিন ভাই লাগাতার 16 বার তিনি পায়দল 4 মাস সময় লাগাইছে। মেরে মোহতারাম ভাই দোস্ত, আমরা 3 চিল্লাওয়ালারা একবার কবে 3 চিল্লা দিছি, এরপর আর 3 চিল্লা দিতে চাই না। আজকে হযরতের তামান্না সমস্ত কাম করনে ওয়ালারা তারা পায়দল 3 চিল্লার জন্য বের হয়। এরা পায়দল চলার জন্য তৈরি আছি না ভাই? ইনশাআল্লাহ
এমন মদত আল্লাহ দেখাইবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য হিম্মত করে বলেন তো ভাই দোস্ত, রাজি তো যে আমরা ইনশাআল্লাহ এখন থেকে পায়দল চলবো, আমাদের মসজিদ থেকে নগদ পায়দল জামাত বানাবো এবং বড়রা যেখানে রোগ দেয় ওইখানে আমরা পায়দল চলতে থাকবো ইনশাআল্লাহ। যেভাবে বড়রা ফয়সালা করেন ওইভাবে আমরা চলবো। আমরা যদি চলতে থাকি ভাই দোস্ত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মদত দান করবেন। আল্লাহ তাআলা আমরা যেটা চাই সেটা আমরা করতে পারবো না, আল্লাহ তাআলা সেটা করাইবেন। এই জন্য সবাই পায়দল চলার নিয়ত করতে পারি না ভাই ইনশাআল্লাহ? হিম্মত করে বলেন তো ভাই দোস্ত, কারা কারা 3 লাখ পায়দল আবার সফর করবেন? হিম্মত করে দাঁড়ান দেখে পাচ্ছেন। এখন নিয়ত করতে কোনো টাকা পয়সা লাগবে?